This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে আপডেট আমাদের নজর রাখতে হবে, উৎসবের মরশুম শুরুর আগেই বড় সড় নাশকতার ছক বানচাল হয়ে গেল। 8 জায়গায় চলা অভিযানে মিলল সাফল্য। জালে 5 জন সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি। রাঁচির ইসলামনগর এলাকা থেকে আইএসআইএস জঙ্গি গ্রেফতার। দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে তাদের। জালে আজহার দানিশ নামে এক জঙ্গি। দানিশের বিরুদ্ধে দিল্লিতে মামলা দায়ের করা হয়েছিল আগেই। দিল্লিতেও গ্রেফতার আরো 2 জন সন্দেহভাজন জঙ্গি। ধৃতদের কাছ থেকে আইইডি তৈরির যন্ত্রাংশ মিলেছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় এজেন্সি 8 জায়গায় অভিযান চালায়। মোট 8 জনের সন্ধানে চলে এই অভিযান। কিছুদিন আগে বিহারে 3 জৈশ জঙ্গি ঢোকার খবরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছিল। এখনো ওই 3 জঙ্গির খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে। আর এই যে উৎসবের মরশুম, সেই উৎসবের মরশুম শুরুর মুখে জালে সন্দেহভাজন 5 জন আইএসআইএস জঙ্গি। দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে মাস্টারমাইন্ড আশরাফ দানিশের কাছ থেকে বাজেয়াপ্ত দেশি পিস্তল, কার্তুজ, আইইডির সরঞ্জাম। পাক হ্যান্ডেলারদের সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপে যোগ ছিল এই দানিশের। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, এই চক্রে এখন অব্দি মাথা যার নাম জানা আছে তার নাম আশরাফ দানিশ, এবং এই দানিশের কাছ থেকে দেশি পিস্তল ছাড়াও মিলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কপার শিট, বল বিয়ারিং, তার, সার্কিট বোর্ড, ল্যাপটপ, মোবাইল এবং নগদ টাকা। এবং এই যে রাসায়নিকগুলি পাওয়া গিয়েছিল এর বেশিরভাগটাই কিন্তু আইইডি তৈরিতে ব্যবহার করা হয়, এবং যেক্ষেত্রে সার্কিট বোর্ড, তার রয়েছে, যেক্ষেত্রে তদন্তকারীরা মনে করছে যে আশরাফ দানিশ সে বড়সড় কোনো একটা নাশকতার পরিকল্পনা করছিল, একই সঙ্গে তার সংগঠনের অন্য সদস্যদের আইইডি তৈরির প্রশিক্ষণও দিচ্ছিল। সেই কারণে তার কাছ থেকে এই জিনিসপত্রগুলি পাওয়া গিয়েছে। মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত এই চক্রে, এবং এদের যোগাযোগ দেখা যাচ্ছে সরাসরি পাক হ্যান্ডলারদের সঙ্গে রয়েছে, যেখানে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে তারা নিয়মিত যোগাযোগ করতো এবং ইনস্ট্রাকশন বা নির্দেশ আসতো। মূল কাজ ছিল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভারতে নিজেদের সংগঠন বিস্তার করা এবং অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করে সেখানে ধর্মীয় উস্কানিমূলক প্রচার, সাম্প্রদায়িক হিংসামূলক প্রচার ছড়িয়ে নিজেদের সংগঠন বিস্তারে কাজ করছিল। ফলে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা যে তদন্ত শুরু করেছিল সেই তদন্ত একটা বড়সড় সাফল্য হলেও এই ধরনের একটা সংগঠনের যাদের জাল এখনো পর্যন্ত দিল্লি, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, রাঁচিতে পাওয়া গিয়েছে, সেটা স্বাভাবিকভাবে কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়েছে। ফলে আর কোথায় কোথায় এই সংগঠনটি ছড়িয়ে রয়েছে, তারা কোথাও স্লিপার সেলকে অ্যাক্টিভেট করেছিল কিনা, সেটা এখন দিল্লি পুলিশ খতিয়ে দেখছে। একেবারেই ধন্যবাদ।